নমস্কার, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যেটা করে দেখাবো, কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুর শাকটা করব। কচুর শাকটা আমি 1 কিলো মতন কচুর ডাঁটা কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর যেটা লাগবে, একটু নারকেল কুচিয়ে রেখেছি, আর একটু নারকেল কোড়া আছে, আর একটু আদা, 1 ইঞ্চি আদা, 1 চামচ মৌরি বেটে রেখেছি, আর মটরশুঁটি, এই বাটি 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, আর লাগছে একটু চিনি, নুন। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে একটু সাদা তেল দিচ্ছি, 2 চামচ ইলিশ মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে ফেললাম। আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, এটা খুব কম তেলে রান্না হয়। 1 চামচ 5 ফোড়ন দিলাম, তেলটা হয়ে গেছে। আমি 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। কচুর শাকটাকে দিয়ে দিলাম। এক করে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এতে আন্দাজ মতো নুন দিলাম, চিনি দিলাম বড় চামচের 1 চামচ। এবার এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এটা থেকে জল বেরোবে, তো আমি এটা চাপা দিয়ে দেবো। এবার এটা হয়ে এসেছে। এবার মাছগুলো এতে দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু হবে। এবার নারকেল কোড়া একটু দিয়ে দেবো। আদা যে বেটে রেখেছিলাম, একটুখানি মৌরি দিয়ে 1 চামচ মৌরি আর 1 ইঞ্চি আদা, এটা দেবো। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা আবার প্লেটে ঢেলে ফেলবো। এখন এই কুচনো নারকেলটা আমি একটু হালকা করে ভেজে রেখেছিলাম, বলা হয়নি। এইবার ওই নারকেল ভাজাটা আমি ওপরে ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচুর শাক। এই রেসিপিটা আপনারা বাড়িতে করুন, খান, খুব সুন্দর টেস্ট। খেয়ে দেখুন, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।